مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم हरवा के तसव्वुर में मदीने की गली हो हरवा के तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदों की मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो मदीने का मुसाफिर काश बन जाओ मदीने का मुसाफिर फिर रोती हुई बकुबारा ते चली हो बकुबारा ते चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो काश मदीने में मुझे
तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो। से चले जो के गुलाम मदनी हो से चले जो के गुलाम मदनी हो अरवा की तसव्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा في طلال مزيد والفرقان حميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नतिन ला फसाद उम्मती फलहु अज्र मियाति शहीद। प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান বোনেরা, আজকের আমাদের কালিয়ানী লতিফিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানা সম্মানীয় একনিষ্ঠ কমিটি সাহেবান বোনেরা, মাদ্রাসার সম্মানীয় আসাতিজে کرام বোনেরা, মাদ্রাসার সম্মানীয় ছাত্র ভাইরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা, দীর্ঘক্ষণ ধরে আমার আগে আলোচনা করলেন। আজকে মাহফিলে কার আসার কথা আর কে এসে ওয়াজ করছে? আমার দাদা হুজুরের খলিফা ছিলেন ফুরফুরা শরীফের খাতুনে বড় হাফেজ হাফেজ উস্তাদুল হুফাজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা, আমাদের প্রিয়, আমাদের সিনিয়র ভাই, আমাদের জানাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সাইফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহ বারাকাতুহু, আল্লাহ ওনার কবরটাকে আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। কুল অল্প বয়স, আল্লাহর হুকুম হবে, বয়সের সাথে মরণের কোনো সম্পর্ক নাই, মরণটা হলো আল্লাহ পাকের হুকুম। দুদিনের ছেলে ডক্টর বলল ক্যান্সার হয়ে গেছে, বলেন আছে না নাই? 2 ঘন্টা ছেলে ডক্টর বলছে জন্ডিস হয়ে গেছে, মরণে 1 বছরের মরণের কোনো বয়স হয় না।
আজকে মাহফিলে তানার দাওয়াত ছিল, আল্লাহ পাক ডেকে নিলে তানার আওলাদ আমার বাবাজি চাচাজি আমাদের জানাব মাওলানা মহিবুল্লাহ সাহেব আলোচনা করলেন। আরো সম্মানীয় ওলামারা আছেন, কালী আলী খলিফাদের এখানে দাদা পীরের একটা খলিফা তানাদের আওলাদরা সব আছেন, খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে বলে আমল করার তৌফিক এনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে এনে হাজির করেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এই মাজলিসটা হলো আল্লাহ পাকের মাজলিস। আমাদের নবী বলে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কুরআন শরীফের মাজলিসটা হলো আল্লাহ পাকের মাজলিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে। এত ভালোবাসা, এত প্রেম দিয়ে আল্লাহ আমাদের করে সৃষ্টি করেছেন মানুষ। কোরআন শরীফ সূরা ৩ আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের কসম খাওয়া, ওয়াউলিল কসম, ওয়াউলিল কসম, কসমের পরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম, জামিল। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে সবথেকে সুন্দর আল্লাহ মানুষকে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছে, এত প্রেম আল্লাহ মানুষ বানিয়েছে। মানুষ কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা যাবাদিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কুরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবাল, আলা মানে উপরে, জাবাল মানে পাহাড়, আলা জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ, যেই ৩০ পারা কোরআন শরীফ আজকে ৩টে জেলে ফারেক হল। সুবহানাল্লাহ বলে নাদের ইজ্জতটাই আলাদা। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ ওনাদের অন্তরের মধ্যে জব্দ করেছে, মানে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তিনি বলেন যদি এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপর দিয়েছে, কার উপরে? আমার নবীর উপরে। জোরে বলো 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছে। 23 বছর। এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছে। সবথেকে বেশি এসেছিলেন আমার নবী পাকের সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, উনার চেহারায় সবথেকে বেশি নবীর কাছে আসছে। বললেন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল, মানুষের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন আমাদের নবী পাকের জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছে, তিনটে কোনো জায়গা না।
হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। আমাদের 3 নম্বর কোন জায়গা, তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। ওটাও সূরা হাসর আল্লাহ জিকির করেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনেই কিন্তু এক। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমত ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। সেই ভালোবাসায় এসে বসেছে, মনটাকে ভালো করে। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি। এই ঈমান তৈরি করে, এই ঈমান তৈরি করে। আজকে আপনাদের এই কালিয়ানী মাদ্রাসাটা হলো লতিফিয়া মাদ্রাসা, এলাকার লোকেরা ভালোবাসে জায়গা দিয়েছে। কার জন্য বলে? কার জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। জোরে বলে, দুনিয়ার কোনো স্বার্থে না। সব জায়গাগুলো সব আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা লোকে দান করে। এই জায়গাটার কত দাম জানেন? বর্তমান জায়গাটার দাম 1 কোটির কাছে ঠেকে যায়। ঠিক না ভুল বলছি? বলে বেগমগার রাস্তার গায়ে, মেন রোডে কালিয়ানী বিল রাস্তার গায়ে হাত দেওয়া যাবে না। 10-15 লাখ টাকা শত, তাও মানে কম বলে ফেলে। ঠিক না ভুল বলছি? বলে আর রাজার হাতে 50-60 লাখ 70 লাখ টাকা শত, বিঘে নয় 100 কাটাও না। 1 শতকের দাম 50-60 লাখ। আমাদের বংশের মুরব্বীরা রক্তের পানি করা পয়সা সম্পত্তি গুলো কিনে সব ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য সব ওয়াকফ করে দিয়েছে। জোরে বলো। যে জায়গাগুলোর উপরে বর্তমান ওই কেন্দ্রীয় শুকনির নজর পড়েছে, কথা বলে না এটা? হ্যাঁ গো, আমাদের ওয়াকফ সম্পদে তোমার নজর হয় যে আমাদের বাপ দাদা রক্ত পানি করা জিনিস, চুরি করা জিনিস তো নয়। তোমার দরদ হলে তুমিও 10 বিঘে 50 বিঘে তুমিও তোমাদের জন্য দাও। আমাদের বাপ দাদা বংশের মুরব্বীরা মাঠের মধ্যখানে জমিটা অফ করে রাস্তার গায়েটা অফ করেছে। এই শিক্ষা আমার নবীর সাহাবাদের শিক্ষা। যে আয়াত আমি পড়লাম কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। এই আয়াতটা নাযিল হয়েছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগানটা ওনার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান ওনার। বাইরুহা বলে ওনার সবথেকে প্রিয় খেজুর, যারা আরবি বলা হয়, আরবি বাগান সবথেকে প্রিয় বাগান ওটা। কেন? আল্লাহ নবী যে খেজুরের বাগানে চলে যেতেন, ও ও মুরব্বি বাগানেরা, মায়েরা, বোনেরা, মদিনা মসজিদে নববী শরীফের সামনে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেজুরের বাগান যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের সবথেকে বেশি খেজুরের বাগানটা ওনার ছিল। সবথেকে প্রিয় বাগান হলো বাইরুহা নামক বাগান, যে বাগানটাকে আরবি বাগানও বলা হয়। ও মদিনার মসজিদে নববী শরীফের উল্টো দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওই বাগানের মধ্যে চলে গিয়ে গাছে পাতা পাতা খেজুরগুলি আল্লাহ নবী নিজে হাতে করে পেরে নিজে মনে করে খেলেন। ওই বাগানে একটা কুয়া ছিল, বিরহা নামক কুয়া, যে কুয়া থেকে পানি তুলে মিষ্টি পানির কুয়া আল্লাহ নবী নিজে মনে করে পান করতেন। আল্লাহ নবী ওযুখানা বানিয়ে নিতেন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে প্রিয় মাল, সবথেকে প্রিয় সম্পদ বাইতুল্লাহ নামক বাগান করা আপনার কাছে আল্লাহর জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর এই বাগানটা হলো সবথেকে প্রিয়, এর মতন আর প্রিয় বাগান আমার নাই। বাগান অনেক আছে, কেন জানে যে বাগান আমার নবী নিজে গিয়ে বিরহা নামক কুয়ার পানি নবী নিজে তুলে পান করতেন। হুজুর আমার কাছে এর থেকে জীবন আনন্দ আর কি হতে পারে? বাগান আমার মনে করছেন আপনি আপনার, বাগান আমার হলো ওটাকে আপনি আপনার নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বলেন, এর থেকে প্রিয় আমার কাছে আর কিছু না। আল্লাহ পাক আয়াত নাযিল করে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হতে পারবে না ততক্ষণ তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় তুমি ব্যয় না করে দিতে পারছো। কি করে প্রিয় হলো? ওই নবী পাক খাজুর পেড়ে পেড়ে খেতেন, ওই অনেক সময় ওই খাজুর গাছের নিচে নবী একটু আরাম করতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এর থেকে জীবনে কিছু প্রিয় না। আমার নবী এত খুশি হলেন, একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সম্মানিত উলামা হযরতরা আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি নবী পাকের জিয়ারত করেছেন। 77 বার, 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়া চোখে আমাদের নবী পাককে দেখেছেন। বললেন আলহামদুলিল্লাহ। তবে এই চামড়া চোখে যে দেখেছেন ওই দেখাটা একটা হাল তৈরি হয়ে যায়, স্বাভাবিক যেমন আমরা আছি একটা হাল তৈরি হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে 6993 নম্বর হাদিস। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযা। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযা, সেই আমাকে ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। অনেকে এই ওয়াচির থেকে মানে নিয়েছেন কিয়ামতে দেখবে, অনেকে মানে নিয়েছে জান্নাতে দেখবে। কিন্তু কিতাবে এসেছে যে দুনিয়ায় নবীকে দেখবে সেও জান্নাতে দেখবে, যে দেখবে না সেও দেখবে। যে দুনিয়ায় নবীকে দেখবে সেও কিয়ামতে দেখবে, যে দেখবে না সেও কিয়ামতে দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা হলো কি? মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে ওয়াচিরে দেখবে। কিয়ামতে যে দুনিয়ায় নবীকে দেখবে না সেও তো দেখবে। হাদিস শরীফের ইশারা কিয়ামত না দুনিয়া। এরপর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এর উপরে কিতাব লিখেছেন তানবীরুল হালাল। তানবীরুল হালাল কিতাব লিখেছেন ক্বালা উলামা ইখতিলাফু ফি মা'না কওলিহি ফাসায়ারানি ফিল ইয়াকযা ফাকিলা মা'না ফাসায়ারানি ফিল কিয়ামা। উলামাদের মধ্যে ইখতিলাফ, এই ফাসায়ারানি ফিল ইয়াকযাতে মানে ফায়ারানি ফিল কিয়ামাত, কিয়ামতে দেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জবাব দিয়ে দিয়েছে। কি জবাব? আতকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাকসীর। উনি বলেন এই কথাটা এই বলে বিরোধ করা হবে, মানে এই কথাটা আমাদের সেই উপযুক্ত ফায়দা উপকার দিতে পারছে না, এই বলে বিরোধ করা হবে। কি বলে? লিআন্না, কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাহু ইয়াউমাল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা। এই বলে বিরোধ হবে কি? যে দুনিয়ায় নবীকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে এই ইশারাটা কিয়ামত না, এই ইশারাটাই দুনিয়াতেই দেখবেন। জোরে বলেন। তবে একটা হাল তৈরি হয়ে যায়, এই স্বাভাবিক হালে থাকবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর কিতাব লিখে আল ইতকান ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতুন নুজুলের উপর কিতাব লেখা হয়েছে। কোন আয়াতটা আল্লাহ পাক কেন নাযিল করেছেন, কোন সূরাটা আল্লাহ পাক কেন নাযিল করেছেন, এর উপরে উনি কিতাব লিখেছেন। অনেক উলামা লিখেছেন। কোরআন শরীফ সূরা আল ইমরান 92 নম্বর আয়াত। নবী পাক যখন ওই বাগানটাকে নিজের মনে করলেন, সাহাবীর বাগান, সাহাবাদের মান তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কুরবান ছিল। সুবহানাল্লাহ বললেন না?
আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে হারেসা বিন নুমান আনসারী। হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও জনকে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গালাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী কত গালাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমার কানেতে কোরআন শরীফের তেলাওয়াত ভেসে ভেসে চলে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে কার কোরআন শরীফ শুনি, কার তেলাওয়াত না। ও আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা বলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারীর গলা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় তেলাওয়াত কানা শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার তেলাওয়াত আমি নবী জান্নাতে পেয়েছি। ধনী মানুষ নবী পাক হিজরত করে মদিনা শরীফে এলেন। সব সাহাবাদের বাড়িগুলো দূরে দূরে, নবী পাক যেতেন। নবী বললেন, হারেসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ওই মায়ের ঘরটা দূরে, জি হুজুর পাল্টে দিয়েছেন। আবার বলেছেন, আবার পাল্টেছেন, মানে নবী পাকের কাছে ওনার অনেক ঘর ছিল। এই নবী বলতেন একটা একটা ঘর ঘর নবী মায়ের, আমার নবীর স্ত্রীর জন্য, আমাদের মায়েদের জন্য উনি দিয়ে দিতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আব্বাজান কি খবর? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর কাছে আমি ফাতেমাতুজ জোহরার মতন প্রিয় আর কাউকে পাইনি। সুবহানাল্লাহ বললেন না, এত ভালো নবী পাক বাঁচতেন। যখন উনি নবী পাকের ঘরে আসতেন, আমাদের নবী দাঁড়িয়ে যেতেন, জোরে বলো, সালাম দিতে। নবী পাক মেয়ের কপালে একটা চুমা খেয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা। গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা-বাপ কুরবান। আর আমার নবী বলতেন, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা-বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক যখন ওনার ঘরে যেতেন, ফাতিমাতুজ জোহরা দাঁড়াতেন, নবীকে সালাম দিতেন, নবী পাকের হাতটা ধরে চুমা খেতেন। আর নবী পাককে সম্মান করে বসতেন, নবী পাকের নূরের হাতে চুমা দিতেন। হাত মুসাফা করে চুমা দেওয়া হলো সুন্নাত। উলামা হযরতরা আছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। ইমাম বুখারী হুজুর আল আদাবুল মুফরাদ বলে, ওতে হাদিস শরীফ এসেছে সাহাবা হুজুররা নবী পাকের হাত বুসিও করেছেন, কদম বুসিও করেছেন। নকবিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, ভিন্ন রিওয়ায়াত ভিন্ন শব্দ তো আছে। কাব্বালা কবল থেকে নকবিল বুসা দিওয়া, রিজলাইহি দুই পা, ওয়া ইয়াদাইহি দুই হাত। সাহাবারা নবী পাকের মুসাফা করে দুই হাত চুমা খেতেন, কদম বুসিও করতেন। যদি বলো বললেন আলহামদুলিল্লাহ। কদম বুসির হুকুম বাপ মা দাদু দাদি বংশের মাই মুরব্বি উস্তাদ শায়েখ পীর উপো হয়ে বসে চোখে চোখ রাখেন, না মাথাটা সোজা রেখে দুটো হাত কদমে দিয়ে চুমু খান। এটা হলো উত্তম। দাদা হুজুর তারা ওসিয়াতের মধ্যে লিখে দিয়েছে। তবে সুন্নাত হলো পীর যদি উঁচুতে থাকে, মা বাবা যদি উঁচুতে থাকে, মাথা যদি মাথাটা উঁচু রেখে পায়ে ঠোঁটকে চুমা খেতে পারবে। সুন্নাত ওটা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষ এক শ্রেণীর সমাজে মানুষ আছে, আমাদের বাড়ির ভাইগুলোকে
ভালোবাসা নবীর প্রেমের প্রলোভন দেখিয়ে বেদাতি কর্মের মধ্যে জড়িয়ে নিয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমাদের ভাইদের করে নবীর ভালোবাসায় লোভ দেখিয়ে বেদাতি কর্ম বলবেন কেমন যেমন কবর সিজদা করাচ্ছে। কথা বলেন না, কবরে নিয়ে গিয়ে সিজদা করা, জলসা করে একটা স্টেজে চেয়ার রেখে দেয়, চেয়ারটায় নবী পাক এসে বসবে, আস্তাগফিরুল্লাহ বলে। তোমার হাইসিয়াত হলো কি করে তুমি নবীর জন্য চেয়ার নির্ধারণ করছো? তোমার জুররাত হয় কি করে চেয়ার নির্ধারণ করলে? কথা ঠিক না ভুল বলছি? তোমার ওই চেয়ারে আমার রাসূল বসবে। নবীর ভালোবাসায় প্রলোভন দিয়ে আমাদের একটু আগে আগে আসে, ভাই দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না বলছে, চেপে চেপে আসে, আধ ঘন্টার মতো বলে আমি খেদমতের দিকে আগে যাব। একটু আগে আগে আসে, আমি অল্প একটু অজ করে বিদায় নেব। একটু আগে আগে ভাই বুঝতে পারছে না বলছে, চেপে চেপে বসে, অল্প একটু কষ্ট হতে পারবে না। আমার ভাইরা বাবা, আমাদের সমাজে কিছু কিছু বেদাতি কর্মকাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। আমাদের আকীদা নবী পাক হাজির নাজির না। আমাদের আকীদা নবী পাক হাজির নাজির কি সর্ব অবস্থায় সব জায়গায় না। দাদা হুজুর কোন ওসিয়াতের মধ্যে বলেছে না, নবী পাক হাজির নাজির আমরা বিশ্বাস করি। আমরা ইমকানে হুজুরিতে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে। ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যখন চাইবেন, যেখানে চাইবেন, যেই অবস্থায় চাইবেন, সরকারে তো আলম সেখানেই হাজির হয়ে যাবে। জোরে বলো, সর্ব অবস্থায় নবী পাক সব জায়গায় হাজির ও নাজির, এটা আমরা বিশ্বাস করি। কি কি করে না করে আমাদের থেকে লাভ আছে, আমরা আমাদের ঈমানে মজবুত। কথা বল না, ঠিক দাদা হুজুরকে ওসিয়াতে বলে দিয়েছে নবীকে হাজির নাজির আমরা মানি। তবে আল্লাহ পাক যেখানে নবীকে হাজির করে সেই খানকার জন্য তখন আমাদের নবী হাজির ও নাজির, সেই খানকার জন্য তখন নবী হাজির এবং হাজির হন, দেখতেও পান। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমাদের সমাজে ভালোবাসার নিরীহ নিরীহ ভাইগুলোকে বেদাতি কর্মের মধ্যে টেনে দিচ্ছে। আবার একদিকে বার হলো ওয়াহাবি, তাহলে যাবে না, ওয়াহাবি দিকে নিয়ে যাচ্ছে। এই দুই জ্বালা দুদিকে আমাদের জ্বালা। দাদা হুজুর যেমন ওয়াহাবিদের বিরুদ্ধে মিশন চালিয়েছেন, দাদা হুজুর তেমন বেদাতীদের বিরুদ্ধে মিশন চালিয়েছেন। আল্লাহ রাসূল খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বনটা হলো সবথেকে উত্তম। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, কদম বসি সুন্নাত, হাত বসি মুসাফা করে চুমা, ওটাও সুন্নাত, হাদিস শরীফে এসেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের বাড়িতে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে নবী পাক জিজ্ঞাসা, কি খবর মা? আব্বাজান, আমার ঘরটা আপনার ঘরের থেকে অনেক দূরে, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। সুবহানাল্লাহ বললেন না? তবে আমার ঘর তো দূরে, মন চাইলেও হয় না। আব্বাজান, আপনার ঘরের সাথে ঘর হযরত হারিসা বিন নুমান আনসারী, যদি উনাকে বলে দিতেন ওনার ঘরটা যদি আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিয়ে নিতেন, তাহলে আপনার ঘরের পাশে থাকলে মন চাইলে আপনাকে দেখতে পাবো। নবী পাক শুনলেন, কিছুক্ষণ চুপ করে বলে, হারিসা, আমি নবী, আপনার ফাতেমা, আমি নবী বলতে পারবো না, কষ্ট নিও না মা, আমি নবী হিজরত করে আসলাম, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে, আমি নবী আমার হারিসাকে বলে যে পাল্টে দিয়েছে, আবার যে তোমার জন্য বলবো, এবারটা আমাকে লজ্জা লেগে গেছে। এই যে নবী পাক বলে পারবো না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মহিলারা বসে বসে শুনে ফেলেছে। ওনার বিবিকে গিয়ে শুনিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। বিবি আবার স্বামীকে শুনিয়েছে। হযরত হারিসা বিন নুমান আনসারী চলে গেলেন। ও যুবকেরা, ও আমার নবী বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব করে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা, আমি
আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় শোনাই না। আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী তোমায় বলতে লজ্জা পাই। ও তোমাকে মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলে দেন, হযরত ফাতেমাকে জানিয়ে দেন আমি হারেসা বাড়ি খানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর মাল আমার আর আপনি লজ্জা পাচ্ছেন। ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয় আমি আর আমার এই মাল আল্লাহ আল্লাহর রাসূল লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য। জোরে বলবেন না। আমাদের মুরব্বিরা যে ওয়াকফে লিল্লাহ করেছে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ঈদগাহ আল্লাহর ভালোবাসায় করেছে। মাঠের মধ্যখানে জমিটা নয়, রাস্তার গায়ে জমিটা দিয়েছে আল্লাহর ভালোবাসার জন্য, আখিরাতের জন্য জমা করে দিয়েছে। এখন নজর করেছে কাজ খুঁজে পাও 15 লাখ আমাদের ব্যাংকে এখনো কথা বলে 15 লাখ এখনো ব্যাংকে, সুইস ব্যাংকের টাকাটা আসে না। আবার নতুন পদা করছো কেন? 2 কোটি করে চাকরি বছরে বছরে হয়, 15 বছর রানি মুসলমানগুলিকে নাই 15 লক্ষ আমার হিন্দু ভাই ভাইগুলোকে দিল, আমরা খুশি। তারাও তো আমাদের ভাই, কথা বলছেন না? আমাদের নাই 15 লাখ মুসলমানদের নাই, আমার হিন্দু ভাই বোনগুলি পাপ, ওতে আমরা আনন্দিত। আমার হিন্দু ভাই বোনগুলো তো পেল না, পেয়েছে। এলাকা গঙ্গা এলাকায় হিন্দু ভাই বোনগুলি 15 লাখ করে পেয়েছে। তাহলে আমাদের সম্পত্তিতে নজর দিচ্ছ, ওয়াকফ ওটা আমাদের মুরব্বিদের রক্ত পানি করা সম্পত্তি, ওতে নজর দিচ্ছ কেন? আমার মুরব্বিরা আল্লাহর জন্য ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমরা তাদের আওলাদ এটাকে আটকাতে না পেরেছি, আল্লাহর আদালতে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। দান আমরা করি, দান মুরব্বিরা করে। তাদের বংশের আওলাদ আমরা, তাদের রক্ত আমরা কষ্ট করে পাহারা তো দিতে পারি। বলেন ঠিক বলছে না ভুল বলছে? বলে দান আমরা করিনি, দান তারা করেছে। মেহেরবান করে পাহারা তো দিতে পারি, সেটাও তো দিতে পারছি না, সেটাও তো হলো না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর এই সম্পত্তি আমার কি দিও? নবী পাক বললেন আবু তালহা তুমি দিয়েছো, ওহ খুব দামি জিনিস, হুজুর দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতন খরচা করেন। নবী পাক বলেন আবু তালহা তুমি দিয়েছো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তবে আমি নবী তোমাকে আবার দায়িত্ব দিয়ে দিলাম, এটা নিয়ে তুমি তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওই বাগানটা নিয়ে না চাচাতো ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে ওই বাগানটা বাইরুহা, এবং আরবি কোন বর্ণনা আরবি বাগান বলা হয়, বাগান তিনি আত্মীয়দের মধ্যে আল্লাহর রাস্তায় তিনি বন্টন করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসায় জায়গাগুলো, যে মাদ্রাসার মসজিদ আমাদের সমাজে হয়, করে লোকজন দামি দামি জায়গা দিয়ে দেয় দুনিয়ার জন্য, আখিরাতের জন্য জবাব। যেমন দিয়েছিলেন একটা গাছ কেনার জন্য 600টা গাছ দিয়েছিলেন। জাতা গাছ না, মদিনা শরীফের সবথেকে নামি দামি বাগান, নাম হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মদিনা শরীফের সবথেকে দামি খেজুরটা ওনার বাগানে হতো। আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ৭০ জনের মধ্যে উনি একজন। জানা শরীরে একটা চাদর চাপা, নবী পাক সাহাবাদের লাশগুলো ঘুরে ঘুরে দেখছেন। আহা, ওনার লাশের কাছে গিয়ে চাদরটা সরিয়ে মুখটা দেখছেন, আর আমার নবী কাঁদছেন। আর আমাদের নবী বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ। উনি একটা গাছ কিনেছেন আল্লাহর রাসূলের ভালোবাসায় 600টা গাছ দিয়ে। মদিনা শরীফের সবথেকে দামি বাগান, দামি খেজুর, আর একটা মিষ্টি পানির কুয়া, আর একটা বড় বাড়ি। এই তিনটে ওই এক বাগান, 600টা গাছ। নবী পাকের একটা ইতিম গরীব সাহাবী জানার একটা ছোট্ট পারা বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেছিল, নাম ছিল আবু লুবাবা। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের একটা সাহাবী বলেন, গাছটা আমাকে দিয়ে দাও। উনি বললেন, হবে না, কিন্তু টাকা হলো না। মনটা খারাপ, নবী পাকের দরবারে বিচার দিতে হুজুর বললে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বাবা ডাকো, আমার আবু লুবাবাকে ডাকো। নববী শরীফে ডাকা হলো। নবী বলেন, তুমি এই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, দিতে মাফ চাই, কিছু টাকা হলো না, আমি দেব না। নবী পাক কিছুক্ষণ পরে বললেন, তুমি যদি দুনিয়ায় গাছ দাও, আমি নবী কথা দিচ্ছি জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। কিতাবে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা যাবে জান্নাতে একটা খেজুর গাছে ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। উনি বলেন, হুজুর আমি তো বলা। নবী পাকের হয়ে গেল, আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। ওই বাগানে মজলিসে ছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক হুজুর দিয়াদি মাফ চাই, যদি ওই গাছটা আমি কিনে দিই জান্নাতের খেজুর গাছটা পাবো হুজুর ফলওয়ালা। নবী হেসে হেসে বলে, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলে, জোরে বলা গেল না। হুজুর আমার দুঃখ করে বার হয়ে গেলেন। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার জানিয়ে দিয়েন। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, হে আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। এই গাছটা আমি বিক্রি করব না, এই গাছটা আমি দেব না। হযরত আবি দাহদা জানিয়ে দেন, হে আবু লুবাবা, ওই গাছটা যদি বিক্রি করে দাও, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু লুবাবা জানিয়ে দিয়ে, তুমি কি সত্য বলো, তুমি কি ঠিক বলো, তুমি কি দেবে দেবে? হ্যাঁ আমি দেবো দেবো। খেজুরের বাগান খানা দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে, আল্লাহ নবী এতিম সাহাবীকে সরিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন, আল্লাহ নবী উত্তর কানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ, ওটা কি পাবো হুজুর? আপনার এতিম সাহাবীকে গাছটা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও নবী দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি দাদা আমার একটা
খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও নবী জানেন আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কম মিন ইসকে হৃদায়ত লি আবি দাদাই ফিল জান্নাহ, কম মিন ইসকে হৃদায়ত লি আবি দাদাই ফিল জান্নাহ। ও নবী জানেন আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছ দিয়ে, কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। হুজুর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হুজুর এর থেকে প্রিয় মাওলা আমার নাই, হুজুর আমি ওটা দিয়ে দিলাম। জোরে বলবেন না? সেই সাহাবাদের ধারা, সেই সাহাবাদের ধারা, সেই সাহাবাদের ধারা আমাদের মুরব্বিরা হাজার হাজার কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পত্তি করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে না, বিঘে কে বিঘে সম্পত্তি দিয়েছে। এক একটা মসজিদ আছে যে মসজিদের আন্ডারে 300 বিঘে 400 বিঘে 500 বিঘে 600 বিঘে 1000 বিঘে 2000 বিঘে সম্পত্তি এক একটা মসজিদের আন্ডারে। ভাবছেন মিথ্যা বলে দিলাম? না না, 1000 বিঘে সম্পত্তি মসজিদের আন্ডারে আছে, আমাদের মুরব্বিরা দিয়েছে। এখন নজর ফেলেছে, আমার মালে আপনার কষ্ট হয়, আমার জিনিস আপনার জ্বলন লেগেছে, কেন? আমারটা আপনি লোভ দেবেন কেন? ঠিক না? আমারটা আপনি লোভ দেবেন কেন? কিছুই তো বাকি রাখেন না আমাদের বিরুদ্ধে, কিছুই তো বাকি হলো না। কিছু কিছু মিডিয়া নোংরা হীন মানসিকতা, মুসলমান নাম শুনে যেন গাটা জ্বলছে। কথা বলছি, কত নোংরা চিন্তা এই মনটায় ধরে রাখেন কি করে? অত হিংসা মনে জমা করে কি করে? এত হিংসা নিয়ে সাংবাদিকতা হয়। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, কনস্টিটিউশন। সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করেছে তার চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। সেই মিডিয়ার কর্ম করছেন, কাজ করছেন, এত হিংসা মনে চেপে রাখেন কি করে? সারা জীবন তো মুসলমানের বিরুদ্ধে উগলে গেলেন নোংরা নোংরা। কদিন আগে হিন্দু ভাইদের একটা পুজো হলো, কুম্ভ মেলা। কুম্ভ মেলা হলো না ইউপিতে, সেটা তাদের ব্যাপার, ওখানে আমার কিছু বলার অধিকার নাই, উচিত না। মনে হয় উচিত বলে আপনাদের, আমি মনে করি উচিত। কেন বলবো? তাদের ধর্মীয় ব্যাপার, আমরা কেন বলবো? মুসলমান দোকান দেওয়া যাবে না। কদিন আগে খেলা, এই নাম লিখবে, দোকানের নাম দেখে কিনা হয়। এই মানসিকতাগুলোকে ঘৃণা করি, এই মানসিকতাগুলোকে ঘৃণা করি। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্য, প্রয়োজন হবে যার দোকান থেকে ইচ্ছা তার দোকান থেকে কিনবো, টাকা দেবো, মাল দেবো, ঠিক না? এটা বা ধর্ম দেখতে হবে কেন? গঙ্গা বাজারে মাল কেন ধর্ম দেখে না? প্রয়োজন কিনবো, ঠিক বলছি না ভুল বলছি? সব খেলায় বললো নাম লেখো, কোন ধর্মে? কুম্ভ মেলায় কিছু কিছু নোংরা লোক বললো মুসলমানদের কোনো এন্ট্রি নাই। তা আল্লাহ যে তোমাদের মসজিদে আশ্রয় জায়গা করে দিল। কুম্ভ মেলায় একটা অঘটন ঘটেছে, কিছু মানুষ মারা গেছে। মানুষের মৃত্যু, নিরীহ মানুষের মৃত্যু কষ্টদায়ক। নিরীহ মানুষের মৃত্যু কষ্টদায়ক, ঠিক না? রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে আপনি দেখেন আপনি, না এটা উচিত না। ধর্ম দেখা নয়, এটা মনুষ্যত্ব, এটা হিউম্যানিটি, এটাই মনুষ্যত্ব, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। একটা মানুষ কষ্ট পেয়েছে, যাই হোক ও তো মানুষ। এখানে
ড্রাইভার থাকলে গাড়ি চালায়, লরি চালায়, ইটের লরি বলেন, বালুর লরি বলেন, পাথরের লরি বলেন, যাই রাস্তায় একটা ড্রাইভার একটা ব্যাংকে মারতে চায় না। গাড়িটা যদি 80 স্পিডে হয়, একটা ব্যাংক যদি রাস্তা এদিক থেকে ওদিকে যায়, ড্রাইভারটা একটু হলে স্টার্টিং কাটিয়ে চেষ্টা করে ব্যাংকটার গায়ে না উঠে যায়। ব্যাংকের জন্য যদি মানুষের এত দয়া হয়, মানুষের জন্য মানুষের মায়া হয় না? বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন কুম্ভ মেলা একটা অঘটন করলো, কিন্তু মানুষ মারা গেল। পাশে মসজিদ ছিল, মসজিদের দরওয়াজা খুলে দিয়ে ছেলে মেয়ে সবাইকে মসজিদে আশ্রয় দিল। মসজিদ কমিটি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিরা পানি নিয়ে খাবার নিয়ে মানুষের ট্রিটমেন্ট করছে, মানুষের মুখের কাছে খাবার নিয়ে চলে যাচ্ছে। এটাই তো ইসলামের আদর্শ। জোরে বলে, তুমি আমাকে ঘৃণা করেছো, আমি তোমাকে ঘৃণা করি না। তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিই না। কেন বলেন? আমরা যে বিশ্ব নবীর আদর্শ মানি। জোরে বলো, জোরে বলবেন না? কি শুরু হয়ে গেল, কি অশান্তি, কি নোংরামি। সেদিন একটা ভিডিও দেখলাম, ঘৃণা লাগে। ওই পুলিশদের মুখে থুতু ফেলতে ইচ্ছা। পুলিশ প্রশাসন, তাদের আমরা স্যালুট জানাই। তারা আমাদের গর্ব, তারা আমাদের আনন্দ। ঠিক ঠিক বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে এক জায়গায় পুলিশ আরাম জায়গায় গিয়ে ডিউটি করছে মাসের পর বছরে বছর ডিউটি। কেন? আমার ভারতবর্ষের সিস্টেমটাকে সুন্দর রাখার জন্য। মানুষ যেন জামি না করে, অশান্তি না করে। ঠিক না? পুলিশদের স্যালুট জানাই, আমাদের আনন্দ, তারা আমাদের গর্ব। কিন্তু ওই পুলিশ প্রশাসনের মধ্যে কিছু হীন মানসিকতার লোক চাকরি পেয়ে গেছে। যোগ্যতাই নয়, সুপারিশে পেয়েছে। যোগ্যতাই পেলে এত হীন হয় না। কদিন আগে ভিডিও দেখলাম, হরিয়ানা, সম্ভবত হরিয়ানার ভিডিও, সম্ভবত, আমি রাজ্যের নাম আমি বলতে পারছি না। কি ভিডিও জানেন? একটা আপনার কনস্টেবল বলছে, জেলার প্রত্যেকটা দিন ওই কনস্টেবলের উপর প্রেসার ক্রিয়েট করে, যা মোল্লাদের মেয়ে তুলে আনবেন করব। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। এডুকেটেড ভাইয়েরা, শিক্ষিত ভাই, প্রত্যেকটা দিন জেলা ওই কনস্টেবলকে বলে, আমি আপনাকে 2 বছর পুরনো গল্প বলছি না, 1 সপ্তাহ গল্প বলছি। প্রত্যেকটা দিন মুসলমান পাড়া থেকে মুসলিম মেয়েদের নিয়ে আয়। জেলার এই কর্ম, এই কনস্টেবল অতিষ্ঠ হয়ে গেছে। 3 থেকে 4টা ভিডিও করেছে, কাঁদছে যে আমি প্রতিদিন মুসলিম মেয়ে পাবো কোথায়? এই সমস্ত পুলিশ গড়ি ভারতবর্ষের সাধারণ জনগণের, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, তাদের পায়ের জুতো পাওয়ার যোগ্যতা পুলিশগুলোর নাই। তো বলছেন জনগণের পায়ের জুতো পাওয়ার যোগ্যতা ওই পুলিশগুলোর নাই। হীন মানসিকতা প্রত্যেক দিন জেলা অর্ডার করে মুসলমান মেয়েদের দিয়ে রেপ করব। পুলিশের চরিত্র প্রয়োজন যদি হয়, দরকার যদি হয়, যাও। প্রয়োজন হলে যাও। যেখানে স্বেচ্ছায় মেয়েরা নিজের ইজ্জত বিক্রি করে পতিতালয়, সেখানে চলে যাও। কথা বলছেন না কেন? তুমি একটা জেলার হয়ে প্রেসার ক্রিয়েট করছো মুসলিম মেয়েদের নিয়ে আসা, লজ্জা লাগে না? এরা ভারতবর্ষের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। আবার বলছি, পুলিশ আমাদের গর্ব, পুলিশ আমাদের আনন্দ, পুলিশকে আমরা স্যালুট জানাই। তবে এই জঘন্য গুণকে না, এই জঘন্য গুণ আমাদের জুতো পাওয়ার যোগ্যতা অর্জন করে। মনের মধ্যে এত জঘন্য চিন্তা। কদিন আগে মুর্শিদাবাদের রেল লাইনে 2জন ছেলে বোম রাখলো। মুসলমান, অন্য ধর্মের। কই মিডিয়ায় তো জঙ্গি লিখলে না, কই মিডিয়ায় তো জঙ্গি লিখলে না। মুসলমান হলে কেন জঙ্গি লিখো? অন্যায় করলে শাস্তি দাও, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দাও। যদি কোনো মুসলমান অন্যায় করে অবশ্যই শাস্তি হবে। কেন অন্যায় করেছে? ঠিক বলছি না? কদিন আগে পোস্ট পেলাম হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম কুম্ভ মেলা,
সেখানে একজন পোস্ট করেছে ফেসবুকে, ফেসবুক আইডির নাম হচ্ছে নাসির পাঠান। নাসির বলে পাঠান, নামটা কি মনে হচ্ছে বলেন? আমার এগুলো বলাতে বিরক্ত বোধ করেন আপনারা? রেসপন্স দেন, নামটা শুনে কি মনে হচ্ছে বলে? কি কি মুসলিম নাসির পাঠান। কি লিখেছে জানেন? কুম্ভমেলায় বিস্ফোরণ ঘটাবো। লেখাটা উচিত হয়েছে? বলে উচিত হয়েছে? যদি মুসলমানই লেখে ঠিক করেছে? না, অন্যায় শাস্তি হওয়া উচিত। কে তোমাকে স্পর্ধা দিয়েছে? ভারতবর্ষ এটাই তো সুন্দর। হিন্দু হিন্দু ধর্মীয় প্রোগ্রাম করবে, মুসলিম মুসলিম ধর্মীয় প্রোগ্রাম করবে, পাঞ্জাবি পাঞ্জাবি মতন, গুজরাটি গুজরাটি, মারাঠি মারাঠি, শিখ বৌদ্ধ জৈন দলিত আদিবাসী, যেটা ধর্মের খ্রিস্টান যেটা ধর্মের নিয়ম অনুযায়ী সে ধর্মের কানুন পালন করবে। তুমি কে এসে গেছো নাসির পাঠান? তুমি বলছো কুম্ভমেলায় বিস্ফোরণ ঘটাবে, শাস্তি হওয়া উচিত না উচিত না? প্রশাসন ডিপার্টমেন্ট নাসির পাঠানের অ্যাকাউন্ট থেকে সেই নাসির পাঠানকে অ্যারেস্ট করে তার নাম জানা যাচ্ছে অজয় কুমার। নাম অজয় কুমার। মুসলমান বলেন তো দেখি কেন এগুলো? কেন এগুলো? আমরা কি পারি না সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা অটুট রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে বসবাস করতে? কেন ঝগড়া লাগা? আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করব, অশান্তি নয় শান্তির দুটো নিউজ করেন, দেখবেন জনগণ শান্তিতে বসবাস করছে। কেন মিথ্যা মিথ্যা নিউজ করে অশান্তি জোরাচ্ছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান। বলেন আল্লাহ। তবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এতদিন যারাই প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন এই বোম ফেলার ভিডিওগুলো দেখে আনন্দ করেছিল, তারা আজ পৃথিবীর কাছে ভিখারির মতো হাত পেতে বসে সাহায্য চাইছে। কে? আমেরিকা, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। আল্লাহর তরফ থেকে গজব, ওখানে কেউ বোম ফেলে, বোম ফেলেছিল, মিসাইল দিয়েছিল তো আল্লাহর তরফ থেকে গজব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের ঈমান, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে ভালোবাসায় বলা যাবে না আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন। তাহলে বলবেন হুজুর ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বললো, আনন্দ করলেন না? আমি আনন্দ করতে পারি না, তবে আল্লাহর বিধানকে মানো, সেই শিক্ষাটা দিতে পারি। লোকের উপর জুলুম করো না, গড়িয়ে তোমার উপর একদিন আসবে। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পরে আবু জেহেল নিজেই বলেছে তুমি প্ল্যান আটছো গোটা পৃথিবীকে অতিষ্ঠ করে ফেলবে, তুমি নিজেই যে অতিষ্ঠ হয়ে আছে সেটা নিজেই বুঝতে পারছো না। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের মুরব্বিদের আল্লাহর ভালোবাসা দান করা ওয়াকফ সম্পত্তি আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবর
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألني أمي لا ذنبي وغفرت ذنوبا فسألني أمي لا ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা মায়েরা বোনেরা মেয়েরা মুক্তাসার করলাম আল্লাহ পাক দাবার তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম এত আলেম ওলামা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা এই যে আমরা যে আসলাম আলেম ওলামা হযরতরা আসলেন ওলামা হযরতরা সব বসে খুশি তো আপনারা নাকি অল্প খুশি না বেশি খুশি দেখে দিন নারায়ে তাকবীর এত গনি মানুষের তাকবীর এটা থেকে হজ করছি হুজুরটা খাইবে এটা মায়া হল দেগঙ্গা এলাকার ছেলে আমার আব্বা হুজুরের ভালোবাসার জায়গা এগুলি দেগঙ্গা এলাকা কালিয়ানী এলাকা হোসেনপুর এলাকা এদিকে আপনার কালিয়ানীর বিলবরে সব এলাকা দুগাছিয়া বেলেঘাটা কার্তিকপুর রামনাথপুর কি রামনাথপুর বিশ্বনাথপুর ভালোবাসার জায়গা আমাদের ভালোবাসায় গলা ছেড়ে যুবক কোনো কাজের না নারাই তাকবীর পিছনে ছেলেগুলো কোনো কাজেরই না খালি হাসা তাকবীর দেবে কে নারাই তাকবীর আর ভালোবাসায় হলো না নারাই তাকবীর না হিজবুল্লাহ হিজবুল্লাহ সিলসিলা মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকাদ্দিম গো কালিয়ানী লতিফিয়া হাফিজা কুরআনিয়া ও ইতিখানা মাদ্রাসা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো খিদমত থেকে আমাদের মাদ্রাসায় এবছর আবার হোস্টেল খোলা হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না খুশি হলেন না বেজার হলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলি ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আছে পর্দা আলে মা বোনেরা আছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আজ আমরা কবরে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে আছি
কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, দ্বিতীয় কিছু না। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোজ মাস ছাড়ে না। সেই নিয়তে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য বলে বোর্ডিং খোলা হয়েছে। বলেন আপনাদের মুরব্বিরা তো দিয়ে এত সুন্দর দান করান, আপনারা দিয়েও তো এত সুন্দর করলেন, আবার আগামী দিনের জন্য বলে ৫,০০০ টাকাটা কে দিলে? এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না, দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ পাক করিয়ে